জনস্বার্থ সংশ্লিষ্ট 5 দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উত্তর ত্রিপুরা জেলা শাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান করল আমরা বাঙালি দলের উত্তর ত্রিপুরা জেলা কমিটি। বৃহস্পতিবার সকাল 11টা নাগাদ উত্তর ত্রিপুরা জেলা শাসকের কার্যালয়ে এই স্মারকলিপি প্রদান করা হয়। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে দেওয়া স্মারকলিপিটি গ্রহণ করেন উত্তর ত্রিপুরা জেলার জেলা শাসক চাঁদনী চন্দ্রন। স্মারকলিপি প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন আমরা বাঙালি দলের উত্তর ত্রিপুরা জেলা সচিব জ্যোতিষ চন্দ্র নাথ, রাজ্য কমিটির সাংগঠনিক সচিব বিভাস রঞ্জন দাস, প্রাক্তন রাজ্য কমিটির সদস্য গোপাল কৃষ্ণ দেব, রাজ্য কমিটির সদস্য অরুণ দেবনাথ সহ জেলা ও মহকুমা স্তরের অন্যান্য নেতৃত্ব এবং কর্মীরা। স্মারকলিপি প্রদান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা সচিব জ্যোতিষ চন্দ্র নাথ জানান, তাদের প্রথম দাবি হল শান্তিনিকেতন মেডিকেল কলেজে অস্বাভাবিকভাবে মৃত মনীষা দাসের মৃত্যুর ঘটনার বিচার বিভাগীয় তদন্ত। তিনি বলেন, হাইকোর্টের একজন কর্মরত বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিশন গঠন করে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। দ্বিতীয় দাবিতে তিনি বলেন, নারী নির্যাতন ও নারীদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে বিশেষ টাস্ক ফোর্স গঠন করে দ্রুত বিচারের আওতায় আনতে হবে এবং প্রয়োজনীয় সংশ্লিষ্ট আইনের সংশোধন করতে হবে। এছাড়াও জনস্বার্থ সংশ্লিষ্ট আরও 3টি দাবি স্মারকলিপিতে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানান দলের নেতারা। সরকারের কাছে দ্রুত এসব দাবি বাস্তবায়নের আহ্বান জানানো হয়। আমরা বাঙালি উত্তর ত্রিপুরা জেলা কমিটির পক্ষ থেকে আমরা আজকে 5 দফা দাবির ভিত্তিতে জনস্বার্থ সম্বলিত একটি স্মারকপত্র উত্তর ত্রিপুরা জেলা শাসক মহোদয়ের কাছে প্রেরণ করব। আমাদের যে 5টি দাবি আছে, এর প্রথম দাবি যেটা, সেই দাবিটা হলো গত 15ই জুন শান্তিনিকেতন মেডিকেল কলেজ হোস্টেলে মনীষা দাস নামে একজন যুবতী মেয়ের অস্বাভাবিক মৃত্যু এবং 12 জুলাই উদয়পুর মহকুমা 18 দার কাতাং এলাকায় 9ম শ্রেণীর এক ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় নারীদের নিরাপত্তা নিয়ে রাজ্যের যে অনিশ্চয়তা দেখা দিয়েছে, তার বিচার বিভাগীয় তদন্তক্রমে তার সঠিক দোষীদের বের করে উপযুক্ত শাস্তি করার দাবি নিয়ে আমরা আজকে মহোদয়া কাছে আমরা স্মারকপত্র প্রদান করব। আমাদের দ্বিতীয় দাবি হলো, ত্রিপুরা রাজ্যে সাম্প্রতিককালে নারীদের যে নির্যাতন, নারী নির্যাতন, নারীর ধর্ষণ, এই সমস্ত ঘটনাবলীর কোনো সঠিক তদন্ত হচ্ছে না বলে আমাদের মনে হচ্ছে। তো আমরা আজকের স্মারকপত্র প্রদানের মাধ্যমে জেলা শাসক মহোদয়ার মধ্য দিয়ে আমরা মুখ্যমন্ত্রী, ত্রিপুরার মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় ডক্টর মানিক সাহা মহোদয়ের কাছে আমরা আমাদের দাবি রাখতে চাই, অবিলম্বে যেন আমাদের যে 5 দফা দাবি, এই 5 দফা দাবি যথার্থ বিচার বিশ্লেষণ করে অপরাধীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হয়। ত্রিপুরায় এই যে নিত্য প্রয়োজনীয় জিনিস, গ্যাস সিলিন্ডার, তারপর পেট্রোল, ডিজেল এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের যে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি হচ্ছে, তার অনতি বিলম্বে প্রত্যাহার করতে হবে। কেননা এই মূল্য বৃদ্ধির কারণে ত্রিপুরায় যে মধ্যবিত্ত মানুষ এবং নিম্ন মধ্যবিত্ত মানুষরা আছেন, তাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। আমরা আমাদের দলের পক্ষ থেকে আজকের যে 5 দফা দাবির সম্বলিত আমরা স্মারকপত্র প্রদান করেছি, এই দাবিটা যেন মুখ্যমন্ত্রী মহোদয় নিরপেক্ষভাবে তদন্তক্রমে তার বিহিত ব্যবস্থা করেন।